আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। সকালে সিম্পল রান্না করে খেয়েছি। কালকে যাব বাবার বাসায়, এই জন্য রান্নার প্রস্তুতি চলছে। রাইসার বাবা যাবে না, তার জন্য কিছু রান্না করে রেখে দিলাম, যাতে অফিস থেকে আসার পর কষ্টটা না হয়। তার জন্য রান্না করেছি ঢেঁড়স ভাজি, করলা ভাজি। লাইক করে দেবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার মেয়েটা ভয়েস দেওয়ার টাইমে হুট করে ভয়েসটা দিয়ে দিয়েছে। প্লিজ আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। আমার মেয়েটা ছোটো বাচ্চা, ওকে কোনো কিছু শিখিয়ে দেয়নি আমি, ও নিজে নিজেই বলতেছে ভয়েস দেওয়ার টাইমে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি করলা ভাজিটা তুলে দিয়েছি, এদিকে ঢেঁড়স ভাজিটা রান্না করে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি এভাবে রান্না করি। এখানে ঢেঁড়স ভাজিটা ধুয়ে নিয়ে তারপর পেঁয়াজ মরিচ ভালোভাবে চালানি দিয়ে ওটা অফ স্ক্রিনে করে নিছি, অফ ক্যামেরায় করে নিছি, সেটার ভিডিও করি নাই। এদিকে পাড়াপাড়ি দ্রুত করতেছি, দুপুরে রান্না আছে, এগুলো রান্না করে রাখতেছি। কথা বলতে বলতে আমার করলা ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি তেলানি দেবো, তেলানি দিয়ে ভেজে নেব। এই কথা বলার পাশাপাশি আবার মুরগিটা কেটে নিছি, যেগুলো ভিডিওই করি নাই। একা মানুষের কতটুকুই করতে পারি। এদিকে দুপুরে রান্না করব পটল আলুর ঝোল, দুপুরে নিজেরা খাওয়ার জন্য। এদিকে তার জন্য মাছ ভেজে নিচ্ছি, আর ঝোলটা তেলে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ভিডিও করি নাই। কথা বলতে ঝোলটা তেলে দিয়ে এখন কষতেছি। এখানে পানি দেওয়া মাছ ভাজি হয়ে গেছে। আবার মুরগি রান্না করব, তার পেঁয়াজগুলো কেটে নিছি, মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে অলরেডি। এখানে আমরা 3 জন মানুষ, এই জন্য 3টা মাছ। আবার অনেকে অনেক কিছু ভাবতে পারেন, আমার মেয়েটা তেমন মাছ খায় না, ওর জন্য রেখে দিলে ও খাবে না। এই তো ঝোলে দিয়ে দিলাম মাছটা, আমার ঝোলটা রেডি হয়ে গেছে। এদিকে মুরগিটা ভেজে নিচ্ছি। আমাদের বাসায় আমার হাজব্যান্ড মুরগি ভাজা ছাড়া সে মুরগি খায় না। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কথা বলতে বলতে রান্না সব শেষ, এগুলো আর ভিডিও করি নাই। এই তো রান্নাগুলো, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, মুরগি, এগুলো পটে সুন্দর করে রেখে দিলাম, যাতে উনি ছোটো পটে রেখে দিয়েছে, যাতে উনি বের করে গরম করে খাইতে পারে। খাবারগুলো ফ্রিজে রেখে দেওয়ার পরে নিজে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। এরপর বিকেলে ঘুম থেকে উঠে একটা পুডিং বানিয়েছিলাম। মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।